আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। কাছে এবং দূরে, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের আজকের আলোচনা শুনছেন ও দেখছেন, অনুষ্ঠান শুরুতে তৈয়ব এইচডি মিডিয়া বাংলা চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ রিদওয়ানুল ইসলাম যশোরী আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। সম্মানিত দর্শক ও শ্রোতা, আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হলো 1000 বছর পূর্বের লিখিত কিতাবে পাওয়া গেল ইমাম মাহমুদ সম্পর্কিত হাদিস পর্ব 3। আপনারা যারা আমাদের দুটি পর্ব দেখেছেন, দুটি পর্বে আমরা হাদিস থেকে প্রমাণ করেছি যে ইমাম মাহমুদ হাবিবুল্লাহর ব্যাপারে প্রায় 1000 বছর পূর্বের লিখিত কিতাব খতিব আল বাগদাদির লিখিত কিতাব আজিফাতিল আজিফা গ্রন্থে হাদিস এসেছে। তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের সামনে আমরা 266 নম্বর হাদিস শরীফটি উল্লেখ করতে যাচ্ছি, যেখানে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে ক্বালা সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, অচিরেই মুসলমানগণ মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হবে, মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করে হিন্দুস্তান বিজয় করবে। তখন সেই যুদ্ধের নেতৃত্ব দিবেন একজন শারীরিক দুর্বল ব্যক্তি। হাদিসের এবারটা আপনার স্ক্রিনে লক্ষ্য করুন, যেখানে স্পষ্ট বলা হয়েছে যে রজুলুন দাঈফুন আলাল জিসম, একজন শারীরিকভাবে দুর্বল একজন ব্যক্তি। এখানে রজুলুন শব্দটা এসেছে, কুট করে রাখুন। এরপরে বলছে ইসমুহু মাহমুদুন, তার নাম হচ্ছে মাহমুদ, তার বাবার নাম হচ্ছে আব্দুল কাদির, তার মার নাম হচ্ছে সাহারা, আর তিনি হিন্দুস্তানের পূর্বাঞ্চল থেকে দুর্গম নামক এলাকার একজন অধিবাসী হবে। তো অন্য হাদিসে আসছে শাবুন মানে যুবক, শাবুন মানে যুবক, অনেকে বলেন বালক, দুর্বল বালক, যুবক, এটি নিয়ে অনেকে বিভ্রান্ত করতে চাচ্ছেন। তাহলে আপনার এখানে বিষয়টা উল্লেখ করার দরকার, হাদিসে ইমাম মাহমুদের ব্যাপারে শাবুনও এসেছেন, রজুলুনও এসেছেন। এই হাদিসটিতে এসেছে রজুলুন দাঈফুন, দুর্বল একজন ব্যক্তি। এখানে রজুলুন আসলো, আর অন্য হাদিসের মধ্যে আসছে ফায়াখরুজ আমির, একজন আমির, আমিরের প্রকাশ ঘটবে। আর অন্য হাদিসে আসছে ছেলেটি হবে দুর্বল, দাঈফান জিসমান, তিনি হবেন শারীরিকভাবে দুর্বল। অন্য জায়গায় আসছে যে তিনি শাবুন যুবক, অন্য হাদিসে স্পষ্ট এসেছে রজুলুন। এটা কেন? তিনি যখন প্রথম আপনার বেলায়েতপ্রাপ্ত হয় তখন তার বয়স ছিল কত? এখন তার বয়স 31 চলে। 17 সালে উনি প্রথম বেলায়েতপ্রাপ্ত, সেই সময় তো উনি বালকই ছিলেন, যুবক বা বালক ছিলেন। এখন আস্তে আস্তে তিনি কি হচ্ছেন? পরিণত বয়সের দিকে যাচ্ছেন। সুতরাং এই হাদিসের মধ্যে রজুলুন শব্দটা এসেছে, দাঈফুন শব্দটি এসেছে, রজুলুন দাঈফুন, দুর্বল বালক, দুর্বল যুবক, দুর্বল ব্যক্তি। এখন এইগুলো নিয়ে যারা মূলত বিভ্রান্ত সৃষ্টি করতে চাচ্ছেন, এই বিভ্রান্ত যতই আপনারা সৃষ্টি করুন না কেন, মানুষ সত্যটা ঠিকই গ্রহণ করবে ইনশাল্লাহ, যারা সত্য সন্ধানী। এবং ইমাম মাহমুদ হাবিবুল্লাহর নেতৃত্বে হিন্দুস্তানের বিজয় হবে, সেটি আপনারা স্বচক্ষেই দেখবেন। যারা প্রথম ইমাম মাহমুদ হাবিবুল্লাহকে দেখেছিলেন, উনি একাকী ছিলেন। 17 সালে বেলায়েতের পরে, বেলায়েত প্রাপ্তির পরে উনি আস্তে আস্তে মানুষকে সতর্ক করতে করতে প্রথমবার গ্রেফতার হলেন 3 জন নিয়ে। যখন জেলখানাতে গেল তখন কেউ গুরুত্ব দেয়নি, 3 জন এটা হতেই পারে। এরপরে বের হলেন, আবার গ্রেফতার হলেন 10 থেকে 12 জন নিয়ে, তখনও তেমন গুরুত্ব দেয়নি যে এটা হতেই পারে, 10-12 জনের যুবক আর তেমন কি। আবার উনি গ্রেফতার হলেন প্রায় 40 জনের মতন নিয়ে। এখন দিন দিন কি বাড়তেছে না? আর এখন বাংলাদেশের এমন কোনো জায়গা নাই যেখানে ইমাম মাহমুদ হাবিবুল্লাহর অনুসরণ করে এরকম লোক নাই। বাংলাদেশ সহ বিশ্বের প্রায় 17টি রাষ্ট্রে ইমাম মাহমুদ হাবিবুল্লাহর অনুসারীরা আছে, আলহামদুলিল্লাহ। এই যে দেখেন আস্তে আস্তে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদিকে মানুষকে ঝুঁকায় দিচ্ছেন। এজন্য আমরা তো ফোন রিসিভ করে শেষ করতে পারি না। এজন্য বলবো যারা আমাদেরকে ফোন দেন, কল করেন, আপনারা যদি আমাদেরকে না পান হতাশ হবেন না। আমরা সময় অনুযায়ী আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি। সম্ভব হলে আপনারা হোয়াটসঅ্যাপে কল দিবেন এবং আপনারা মেসেজ দিয়ে রাখবেন। আমরা প্রত্যেকের সাথেই কথা বলার ইচ্ছা রাখি, আর মূলত আপনাদের সাথে কথা বলার জন্যই আমাদের নাম্বারগুলো স্ক্রিনে দেওয়া। এজন্য আপনারা কোনো বক্তব্য থাকলে, আপনারা কিছু জানতে চাইলে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন। মোবাইলে ফোন কম দিয়ে চেষ্টা করবেন হোয়াটসঅ্যাপে বেশি ফোন দেওয়ার জন্য, কারণ এত ফোন ভাই রিসিভ করা যায় না, সময়ও ওইভাবে নেই। তো দেখেন, যেই কথা বলতেছিলাম, এখানে আরেকটা প্রশ্ন আসে, ইমাম মাহমুদ হাবিবুল্লাহ কেন এতবার গ্রেফতার হলেন? আচ্ছা, যিনি কাজ করবেন তিনিই তো গ্রেফতার হবেন। আমি একবার গ্রেফতার হয়েছি, আমি যে আবার পুনরায় গ্রেফতার হব না সেটার সিউরিটি বা গ্যারান্টি কি আমি দিতে পারি? আমি তো নিজেও জানি যে যে কোনো সময় সমস্যা হতেও পারে। তো এই কারণে কি দিনের কাজ বন্ধ করে দিতে হবে? না। আবার দেখবেন অনেক দল সংগঠন আছে যাদের আমিরকে কেউ চিনেই না। বাংলাদেশের কে আমির বা কে কাজ করতেছে, কে দিন কায়েমের কথা বলে, তাকে কেউ জানেও না। আমিরকে দেখে না, আমিরকে চিনে না, জানে না, তার জন্য জীবন দিয়ে দিচ্ছে। আহারে, এর নাম কি ইসলাম? নবীজির সুন্নতটা কি? নবীজি খোলা ময়দানে দাওয়াত দিতেন, প্রকাশ্যে দাওয়াত দিতেন, প্রকাশ্যে মানুষদের সাথে মিশতেন, মানুষ তার কাছে আসতে পারতো, বসতে পারতো, তার দুঃখ কষ্ট বলতে পারতেন। তা আমি আজকে এমন আমিরের অনুসরণ করি যিনাকে আমি দেখিও নাই, যিনিও আমাকে চিনে না, অথচ আমি সেই দলের জন্য জেলখানাতে পড়ে রইলাম। আমরা জেলখানাতে অনেক ভাইদের দেখছি যে বছর কি বছর তারা জেলখানায় পড়ে রয়েছে, তাদের দেখার কেউ নাই। সংগঠন তাদের মামলার ব্যাপারে কাজও করে না, তাদের ফ্যামিলিও করে না, আর কত করবে? তা এটা তো ইসলামের ভাই সুন্নাহ না। প্রকৃত আমির যিনি থাকবেন তিনি আপনার সুখে এবং দুঃখে সবসময় আপনার পাশে থাকবেন, আপনার খোঁজ খবর নেবেন। যিনি আপনার সামনে আসেন আপনার খোঁজ খবর কীভাবে নেবেন? তা আমির তো হচ্ছে তিনি যিনি জান এবং মালের নিরাপত্তা দিবেন। জান এবং মালের নিরাপত্তা যিনি না দেয় তিনি আমির হওয়ার কিসের যোগ্যতা রাখে? এজন্য প্রকাশ্যে কাজ করতে গেলে বাধা আসবেই, বিপদ আসবেই। ইসলামের জন্য সেই বিপদ, এটাকে বিপদ মনে করা যাবে না, এটাকে পরীক্ষা মনে করতে হবে। সুতরাং আজকের আলোচনার মাধ্যমে আমরা আপনাদেরকে বলবো যে ইমাম মাহমুদ হাবিবুল্লাহর মাধ্যমে যে বিজয় আসবে, ওনার ব্যাপারে যে হাদিস আছে, এটা আজ থেকে প্রায় 1000 বছর পূর্বের লিখিত কিতাব আজিফাতিল আজিফা কিতাবে খতিব আল বাগদাদি এই ব্যাপারে অনেক হাদিস আপনার তুলে ধরেছেন। আমরা পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে একটার পর একটা আলোচনা আপনাদের সামনে করব, আর প্রত্যেকটা আলোচনাতেই আমরা চেষ্টা করব বিরুদ্ধবাদী যারা আছেন, যারা সমালোচনা করেন, তাদের একটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আজকের এই প্রশ্নের উত্তর থাকবে যে হাদিসের তাখরিজের বিষয় নিয়ে। বলা হচ্ছে খতিব আল বাগদাদির যে কিতাবটা, এখানে অন্যান্য হাদিসের তাখরিজ করা হয়েছে, কিন্তু ইমাম মাহমুদ সম্পর্কিত হাদিসের তাখরিজ করা হয়নি। তাদের প্রশ্নের উত্তর আমি এই কিতাব দিয়েই দেব। এখানে আপনার আসনান ওয়ারিদাতু ফিল ফিতান কিতাবটা, যেটি ধেয়ারসে ফিতনা নামে বাংলায় প্রকাশ করা হয়েছে, ইমাম আবু আমর উসমান আদ্দানী রহমতুল্লাহ যিনি এই কিতাবটা লিখছেন, এই কিতাবেও আপনার সনদবিহীন হাদিস এসেছে এবং তাখরিজ করে নাই সকল হাদিসের। যেই হাদিসটা অন্য কোনো হাদিসের গ্রন্থে পাওয়া গেছে সেই হাদিসটার তাখরিজ করা হয়েছে, কিন্তু অন্য কোনো গ্রন্থে খতিব আল বাগদাদি পায়নি। তার স্টাডিতে উনি এককভাবেই তার কিতাবে এনেছেন, সেটার তাখরিজ উনি করেননি। এর মানে কি এই যে তাখরিজ করে নাই বিদায় এই হাদিসটা বানানো মৌজু, জাল, বানুয়াট? আফসোস লাগে তাদের জন্য। আচ্ছা যাক, আমি শুধু এতটুকুই বলবো যে তাখরিজ যেই হাদিস আজিফাতিল আজিফার মধ্যেও এসেছে এবং অন্য হাদিসের গ্রন্থেও এসেছে, যেটি পাওয়া গেছে শুধু তো এতটুকু উল্লেখ করা হয়েছে। সকল হাদিসের গ্রন্থ কি আমরা বা অনুবাদ যারা করছেন তারা কি সব জানে? সব কিছু সবাই কি সব জানতা? ওনার স্টাডিতে, ওনার গবেষণাতে যতটুকু পেয়েছেন অনুবাদক, ততটুকু কি করেছেন? তাখরিজ করেছেন। যেটি পাননি সেটি উনি তাখরিজ করেননি। এই কিতাবের মধ্যেও তাখরিজ যতটুকু করার প্রয়োজন করেছেন। এছাড়া অসংখ্য হাদিসের গ্রন্থে হাদিসটা থাকতে পারে, তাই সেটিকে আনে নাই বিদায় যে এটি জাল, মৌজু, এটা একটি হাস্যকর উদ্ভুত একটা ব্যাখ্যা বা যুক্তি। এই কথা বলার কোনো ভিত্তি নাই, এটা মন গড়া একটা কথা, সত্যকে দামা চাপা দেবার অপপ্রয়াস মাত্র। সুতরাং আমরা বলবো যে ইমাম মাহমুদ হাবিবুল্লাহ সংক্রান্ত হাদিস আপনার তাখরিজ করে নাই
বা সনদ বর্ণনা করে নাই মানেই এটা জাল বা মৌজু না, এটা বানোয়াট না, এটা বানোয়াট হতে। হ্যাঁ, এখানে একটা প্রশ্ন আসে, একজনকে দেখলাম কমেন্ট করেছে যে শায়েখ আপনার কাছে জানতে চাই যে ইমাম মাহমুদ হাবিবুল্লাহ তো পঞ্চম শ্রেণী পাস, তিনি এত উচ্চমানের আরবি, নারাবিহীন আরবি, উনি কিভাবে এই হাদিস বানাইছেন? এটার উত্তরটা দেন। আমরা আজকে, এটা আমার প্রশ্ন না, সেই প্রশ্নের উত্তরটা আমিও জানতে চাইলাম যে যিনি পঞ্চম শ্রেণী পাশ করছেন, যিনি ভালো করে আপনাদের বাসায় কোরআন পড়তে পারে না, তিনি তো হাদিস পড়ার প্রশ্নই উঠে না। তো ডাহা মিথ্যা কথা যেটা প্রমাণ করার জন্য বলতেছি, এই উচ্চমানের এই হাদিস, এত উচ্চমানের হাদিস নারাবিহীন, সারা পৃথিবী নিয়ে হাদিস ইমাম মাহমুদ বানালো কিভাবে? আসলে মানুষ যদি কিছু যুক্তি ধরে, যুক্তি খণ্ডন করার জন্য তো সেই সুযোগটা রেখে তো মানুষ একটা প্রশ্ন করে, যুক্তি দেয়। তো তিনি পঞ্চম শ্রেণী পাস, তিনি এত উচ্চমানের আরবি বানাইলো কিভাবে? এত উচ্চমানের আরবি উনি কিভাবে বানাইতে পারে? আবার সেই হাদিস বাস্তবতার সাথে মিলে, অবাক লাগে না? সম্মানিত দর্শক ও শ্রোতা, এগুলো কি হাস্যকর যুক্তি না, হাস্যকর প্রশ্ন না? সুতরাং সত্যকে যতই ডাকতে চাবেন, সত্যকে যতই গোপন করতে চাবেন, সত্য ততই বের হয়ে আসবে ইনশাআল্লাহ তাআলা। এজন্য বলবো সম্মানিত দর্শক ও শ্রোতা, ইমাম মাহমুদ হাবিবুল্লাহ সংক্রান্ত হাদিস অবশ্যই কিতাবের মধ্যে আছে। একের পর এক কিতাব আপনাদের সামনে উপস্থাপন হবে ইনশাআল্লাহ। সময় যতই ঘনাবে, আমরা বলছিলাম যে ধৈর্য ধরেন, আল্লাহর ইচ্ছায় আল্লাহ আমাদের সাহায্য করবেন। আমরা দেখতেছি বিভিন্ন জায়গা থেকে কিতাবের রেফারেন্স সহ হাদিস আমাদের সামনে আসতেছে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমরা আপনাদের সামনে সেগুলো পর্যায়ক্রমে উপস্থাপন করব। আবারও বলবো যে আপনারা খতিবে বাগদাদির লেখা আজিফাতিল আজিফা তথা কিয়ামত সন্নিকটে হাদিসের গ্রন্থটি কিনুন এবং আপনারা মনোযোগ সহকারে পড়ুন এবং দেখেন শেষ জামানা সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন। অন্ধ অনুসরণ কার করেন? ইমাম মাহমুদ হাবিবুল্লাহ এবং ইমাম মাহদির অন্ধ অনুসরণ করা যাবে না, কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুলের অন্ধ অনুসরণ করা যায়। ওনারা যাহা বলবেন তাহাই মানতে হবে উম্মার জন্য। কিন্তু অন্য কোনো পীর হোক, মুফতি হোক, মুহাদ্দিস হোক, মুফাসসির হোক, শাইখুল হাদিস হোক, কারোই অন্ধ অনুসরণ করা যাবে না। ইসলাম এটা নিষিদ্ধ। অন্ধ অনুসরণ ইমাম মাহমুদেরও আমরা করি না, ইমাম মাহদিরও অন্ধ অনুসরণ করা যাবে না। ইমাম মাহমুদের অনুসরণ আমরা ততক্ষণ পর্যন্ত করব যতক্ষণ উনি আমাদেরকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী পরিচালনা করবেন। উনি যদি আমাদেরকে শিরিক, বিদআত, কুফরের দিকে আহ্বান করেন, সেটি মানতে আমরা বাধ্য না। সুতরাং আমরা বলবো যে ইমাম মাহমুদ হাবিবুল্লাহ সম্পর্কিত হাদিস আছে, পরবর্তী আরও পর্বে আমরা খোলাসা করার চেষ্টা করব এবং প্রত্যেকটা আলোচনায় একটা করে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রত্যেকটা পর্ব দেখার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।